ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সোমবার উৎসবের মেজাজে তেলিয়ামুড়া পুর পরিষদের 15টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসকের নিকট। সোমবার আমবাসা শহরের রাজপথ কাঁপিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট। এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল লংথরাই বেলি মহকুমার ছৈলেংটায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 80 লক্ষাধিক টাকা। আমবাসা পুর পরিষদ নির্বাচনে অবশেষে প্রচারে নামল কংগ্রেস। সারা রাজ্যেই খোয়াই শহরটি সংস্কৃতির শহর নামে পরিচিত, আর সংস্কৃতির শহর খোয়াইতে মাথা তুলে দাঁড়াচ্ছে 1200 আসন বিশিষ্ট কালচারাল কমপ্লেক্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। লাল সাজে সজ্জিত হয়ে উৎসবের মেজাজে তেলিয়ামুড়া পুর পরিষদের 15টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট। হাজারো দলীয় কর্মীর সমর্থকরা তেলিয়ামুড়ার রাজপথ কাঁপিয়ে প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের খোয়াই জেলা সম্পাদক সমীর দেব সরকার সহ অন্যান্য প্রথম সারির নেতৃত্বরা। লাল সাজে সজ্জিত হয়ে উৎসবের মেজাজে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র জমা দিলেন। ব্যাপক সংখ্যায় দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন মিছিলে। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মহকুমা শাসকের কার্যালয়ে হাজির ছিলেন কর্মী সমর্থকরা। পার্টির জেলা স্তরের নেতৃত্ব সহ মহকুমার নেতৃবৃন্দরা মিছিলে পা মেলালেন। সোমবার গড়িতে তখন সকাল প্রায় 11:30। মাথার উপরে প্রখর রৌদ্র। তেলিয়ামুড়া শহরে দেখা গেল প্রচুর লাল রঙের ছাতি। এরপর একে একে প্রচুর সংখ্যক বাম কর্মী সমর্থকেরা মহকুমার গণ আন্দোলনের অফিসের সামনে থেকে জাতীয় সড়কে ভিড় জমাতে থাকে। একটি সময় জাতীয় সড়কের একদিক লাল সাজে সুসজ্জিত হয়ে জনসমুদ্রে পরিণত হয়ে যায়। শুরু হয় বাম প্রার্থীদের মনোনয়ন দাখিলের জন্য মিছিল। আগামী 9 ডিসেম্বর পৌরভোটকে সামনে রেখে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডের প্রার্থীরাই সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। মিছিলের অগ্রভাগে 15 জন বাম প্রার্থী উপস্থিত ছিলেন। এরপর নেতৃবৃন্দ সহ দলীয় কর্মসমর্থকেরা মিছিলে পা মেলালেন। মিছিলের নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক সমীর দেব সরকার, মহকুমা সম্পাদক সুধীর সরকার, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাথ, গণ আন্দোলনের নেতা প্রণব চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য অশোক দাশগুপ্ত, বিধায়িকা গৌরী দাস এবং বিধায়ক মনীন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। জেলা সম্পাদক সমীর দেব সরকার বলেন, গত 5 বছর তেলিয়ামুড়াতে অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনেও আরো বেশি করে উন্নয়ন করতে চায় দল।
উন্নয়নের বার্তা নিয়ে উন্নয়নকামী তেলিয়ামুড়াবাসী ভোটে বামফ্রন্টকে জয়ী করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার বিম্বিসার ভট্টাচার্যের নিকট বামফ্রন্টের প্রার্থীরা এদিন একে একে মনোনয়নপত্র জমা দিলেন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল বাম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার কাজ। সব প্রার্থীরাই জয়ের ব্যাপারে 100% আশাবাদী। গত নির্বাচনের তুলনায় এবারে রেকর্ড ভোটের ব্যবধানে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের নিরিখে পুনরায় তেলিয়ামুড়া পৌর পরিষদ বামফ্রন্টের দখলে থাকবে বলে আশা ব্যক্ত করেন সকল প্রার্থীরা। সিপিএম পার্টি তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিলের 15 জন প্রার্থী 15 জনের আজকে নমিনেশন দিতেছে। আমরা পার্টি অফিস থেকে মিছিল সহকারে এসডিএম অফিসে আমরা এসেছি। আমরা যে নমিনেশন কাজ ইতিমধ্যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী নমিনেশন দিয়ে দিয়েছে। আমরা এই পৌরসভা নির্বাচন জয় সম্বন্ধে আমরা নিশ্চিত, কারণ আমরা এই পৌরসভা জনগণের জন্য কাজকর্ম করছি। তার সাথে সাথে বামফ্রন্টের উন্নয়নমূলক কর্মসূচি, এতে জনগণের আস্থা আছে এবং সেই জন্য জনগণ আমাদেরকে বিপুল ভোটে প্রতিটি প্রার্থীকে জয়যুক্ত করবে। অন্যদিকে কংগ্রেস বা অন্যান্য দল তাদেরকে সারা বৎসর দেখা যাবে নির্বাচনের সামনে এসে হাজির। একটা বাদ করে তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার আগরতলা পুরসভার 29টি আসনের বামফ্রন্ট প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের মধ্যে ডক্টর প্রফুল্লজিৎ সিনহাও এদিন মনোনয়নপত্র জমা দেন। ব্যান্ডের তালে পা মিলিয়ে হাজারো বামফ্রন্ট সমর্থকরা প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। এদিনের জনপ্লাবন দেখে পবিত্রকর জানান 49টি আসনে বাম প্রার্থীরা জয়ী হবেন। আজকে আমাদের 29 জন প্রার্থী, সিপিআইএম এর 24 জন, ফরওয়ার্ড ব্লকের 2 জন, সিপিআই এর 2 জন, আরএসপির 1 জন, এই 29 জন প্রার্থী আজকে আগরতলায় পৌর নিগমের যে নির্বাচন তার মনোনয়নপত্র তারা দাখিল করেছেন এবং আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে তাদেরকে মিছিল করে আসতে বলেছিলাম। এখন আমরা যা দেখেছি আমাদের প্রত্যাশার বাইরে এইভাবে মানুষ জনঢলের মতো নেমেছে। এটার কোনো মিছিল ছিল না, এটা জনপ্লাবন। রবীন্দ্র ভবন থেকে একেবারে কামানচুমনি বরতলা হয়ে আমরা আমাদের এসডিএম অফিসের সামনে আমরা গেলাম এবং তারপরে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই যে জনপ্লাবন আমরা আজকে দেখলাম তাতে বোঝা যায় যে মানুষ দারুণ প্রত্যাশা নিয়ে জমা দেব। বামফ্রন্টের 29 জন ক্যান্ডিডেট আজকে জমা দেবেন। আমরা যাচ্ছি ক্যান্ডিডেট জমা দিতে। আমাদের আশা আমরা ভালো ফল করব। বাঁচতে ভোট, হাসতে ভোট, ভোটের শপথ নিন। কাঁদতে তারা হাতুড়িতে সবাই ভোট দিন। বালা গাও গো ধামালি, অপূর্ব সুন্দর, বালা নাচো গো ধামালি, অপূর্ব সুন্দর। আমার বামফ্রন্টকে লইয়া যাইতাম অ্যাসেম্বলি ভিতর, আমার বামফ্রন্টকে লইয়া যাইতাম অ্যাসেম্বলি ভিতর। বালা গাও গো ধামালি, অপূর্ব সুন্দর। লালের জনপ্লাবনে আমবাসা স্নাত। আমবাসা শহরে রাজপথ কাঁপিয়ে সোমবার বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট। মনোনয়নপত্র জমা দেবার কালে মহকুমা সম্পাদক বিজন ধর জানান, জয় নিয়ে তারা আশাবাদী। লালের জনশ্রুতে ভাসল সোমবার আমবাসার রাজপথ।
আমবাসার রাজপথ কাঁপিয়ে মনোনয়নপত্র দাখিল করল বামফ্রন্টের 13 জন প্রার্থী। আমবাসা পৌর পরিষদের দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে বামফ্রন্ট। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছে 13 জন বামফ্রন্ট প্রার্থী। সোমবার বাম প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করে রিটার্নিং অফিসার তথা এসডিএম এর নিকট। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীগণ সহ হাজারো কর্মী সমর্থকদের নিয়ে আমবাসার রাজপথে এক সুসজ্জিত মিছিল করা হয়। ঢাকের তালে আর স্লোগানে মুখরিত ছিল চারিদিক। উল্লেখ্য, এবারে বামেদের প্রার্থীদের মধ্যে অধিকাংশই নতুন মুখ। রয়েছে উকিল, শিক্ষার্থী, গৃহিণীও। পুরাতন রয়েছে মাত্র 3 জন। সব মিলিয়ে আমবাসা পৌর পরিষদ দখল করতে সিপিআইএম এখন মরিয়া। তৎসঙ্গে প্রচারে কোনো ঘাটতি রাখতে নারাজ নেতৃবৃন্দগণও। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিভাগীয় সম্পাদক বিজন পাল এক সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধিকে আরো জানান, আমরা আমবাসা পৌর এলাকার উন্নয়নের স্বার্থে আগামী দিন আমাদের বামফ্রন্ট থেকে পৌর বোর্ড গঠন করে তারা এই এলাকার স্বার্থে তারা জনকল্যাণমূলক যে কর্মসূচি সেটা রূপায়িত করার চেষ্টা করবে। যে সকল সমস্যা এখনো রয়ে গেছে আমবাসা পৌর পরিষদের এলাকায় সমস্যার সমাধান হয়নি, আমরা চেষ্টা করবো আন্তরিকভাবে আমাদের পার্টির পক্ষ থেকে যারা নির্বাচিত হবেন তারা সমস্যা সমাধানের জন্য এই ইতিবাচক ভূমিকা এই এলাকার মানুষের স্বার্থে তারা কাজ করে যাবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। লংথরাই ভ্যালি মহকুমার ছৈলেংটায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 80 লক্ষাধিক টাকা। জানা যায়, পাশে একটি দোকানে মজুদ ছিল অবৈধ পেট্রোল ডিজেল, যার ফলে দ্রুত ছড়ায় আগুন। ঘটনার প্রায় 1 ঘন্টা পর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নেভাতে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে। শুক্রবার সকাল আনুমানিক 8:30 তখন সৈল্যাংটা বাজারের এক বিকট আওয়াজ। লোকজন বুঝে ওঠার আগেই আগুনে গ্রাস করে নিচ্ছে এক এক করে সবকটি দোকান। জানা যায় গ্যাস সিলিন্ডার ফেটেছে। পাশেই এক দোকানে অবৈধভাবে পেট্রোল ডিজেল বিক্রি করত, ফলে আগুন ছড়াতে আরো অক্সিজেন পায়। খবর নিয়ে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 80 লক্ষাধিক টাকা। এদিকে ঘটনাস্থলে ছৈলেংটা থানার পুলিশ পৌঁছলেও তাদের মধ্যে অনেকেই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত দেখা গেল। এর মধ্যে পাশের সিআরপিএফ ক্যাম্প থেকে জওয়ানরা এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে মনু থেকে দমকল বাহিনী আসতে প্রায় সময় লাগে 1 ঘন্টা। পরে আগুন আয়ত্তে আনার পর এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরিস্থিতি বর্তমানে থমথমে। গোটা বিষয় নিয়ে একজন প্রত্যক্ষদর্শী আমাদের প্রতিনিধিকে জানান, এখানে আগুন জ্বলতেছে, আমি বালতিটা থুয়ে আবার ঘরে ঢুকছি। ঘরে ঢুকে আমার ট্যাঙ্কি বাইর করছি, গ্যাসের ট্যাঙ্কি বাইর করছি, আর কিচ্ছু বাইর করতেছি না। এটা চললেই আমার এই ঘরে ঢুকে আছে। আর ওইখান থেকে যে জ্বলছে, কি থেকে জ্বলছে মনে করেন? এটা কইতে পারলাম না। আগুনটা এনে জ্বলছে, আবার একটা আওয়াজ হয়েছে বড়, গ্যাসের ট্যাঙ্কি একটা ফুটছে। এখানে কি তেল বেচা হইতো? তেল বেচা হইতো আমি জানি। হ্যাঁ, তেল এখানেও রাখা হয়, কম বেশ রাখা হয়, আমি জানি এনে বেচা হইতো। তো আগুনটা এখান থেকেই লাগবে? আগুনটা লাগবে কিন্তু 2 নম্বর দোকানদার থেকে। আমি আইও দেখতে আগুন, আর আগুনটা লাগবার আগে আমি দেখছি একটা আওয়াজ হইছে। আর কিটা এই আগুন লগে লগে বাজিয়ে থাকে আগুন। আপনারা হেল্প করছে কেডা? প্রথম সিআরপিটিআর দিয়ে আইছে, তারা কিটা করবে, দল নাই, তবু কয়েক বালতি করে আইন না দিছে। আচ্ছা, ফায়ার সার্ভিস কোন সময়? ফায়ার সার্ভিস প্রায় আগুন 1 ঘন্টা পরে আইছে, কম 1 ঘন্টা, 1 ঘন্টা বাদে ভালো। তবু 40 মিনিট 40-50 মিনিট বসে। হ্যাঁ, দুনিয়া পূজা দেখা এবার আইছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অসহায় অবস্থায় দিন যাপন করছে কমলপুর মহকুমার পশ্চিম লাম্বুছড়া এডিসি ভিলেজের বিদ্যামোহন পাড়ার 2 পরিবার। আজও মেলেনি তাদের বিপিএল কার্ড সহ অন্যান্য সরকারি সাহায্য। বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দের কাছে গিয়েও মেলেনি কোনো সাহায্য। এমনই অভিযোগ তুলে ধরেন 2 পরিবারের সদস্যরা। চারিদিকে পাহাড়, ঝুনাকি পোকার ঝিমঝিম শব্দ, নেই কোনো বিদ্যুতের ছোঁয়া, নেই রাস্তাঘাট। এরই মধ্যে করুণ অসহায় অবস্থায় দিন যাপন করছেন কমলপুর মহকুমার পশ্চিম লাম্বছড়া এডিসি ভিলেজের অন্তর্গত বিদ্যামোহন পাড়ার সচিরানী দেববর্মা এবং রঞ্জন দেববর্মার 2 পরিবার। আজ দীর্ঘদিন যাবৎ ধরে অসহায় অবস্থায় 2 পরিবারের 8 জন সদস্যকে নিয়ে পাহাড় থেকে লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করে জীবনযাপন অতিবাহিত করছেন। বহুবার স্থানীয় পশ্চিম লাম্বছড়া এডিসি ভিলেজের পঞ্চায়েতের দরজায় দরজায় সরকারি সাহায্যের আশায় ঘুরলেও আজ পর্যন্ত পায়নি কোনো সরকারি সাহায্য। নেই কোনো বিপিএল কার্ডও। বাড়িতে থাকার মতো নেই একটি ভালো ঘর, ঘরের ভেতর ঘুমোবার মতো নেই কোনো বিছানা। মাটিতে চাটাই পেতেই ছেলে সন্তানদের নিয়ে কোনো রকম দিন গুজরান করছেন সচিরানী এবং রঞ্জন দেববর্মার পরিবার। শুধু তাই নয়, দুমুঠো ভাত প্রতিদিন জোগাড় করতে বহু কষ্ট হয় এই পরিবারের।
তবু হতবাগা পরিবারগুলির দিকে ফিরে তাকায়নি সরকার, এমনকি পঞ্চায়েতের কর্মকর্তা থেকে শুরু করে নেতা বাবুরাও। এমনই অভিযোগ করেন হতবাগা পরিবারগুলি। এ বিষয়ে পরিবারগুলির কাছ থেকে জানতে গেলে তারা জানায় তাদের করুণ কাহিনীর কথা। তাদের অভিযোগ, সরকারি কোনো সাহায্য পায়নি স্থানীয় পঞ্চায়েত থেকে। বহুবার স্থানীয় পঞ্চায়েতের দরজায় দরজায় ঘুরলেও মিলেনি তাদের বিন্দুমাত্র সরকারি সাহায্য। নেই বিপিএল কার্ড, নেই বাড়িতে ভালো থাকার মতো ঘর, প্রতিদিন ভালোভাবে দুমুঠো খাওয়ারও খেতে পারেন না, গড়ে থাকার মতো তেমন বিছানাপত্রও নেই। কোন রকম মাটিতে শুয়েই ছেলে মেয়েদের নিয়ে দিন যাপন করছেন এই পরিবারগুলি। এসব বলতে গিয়ে পরিবারের সদস্যরা আরো জানান, সরকারি কি কি সুযোগ সুবিধা পাইতেছেন আপনি? না। হ্যাঁ, কিছু পান না? বিপিএল কার্ড আসেনি? আছে। তো বিপিএল এর সুযোগ সুবিধা পাননি আমরা সরকার থেকে? এসে তো আসে শুধু কাজ আর নাই। কোনো সুযোগ সুবিধা দেয়নি সরকার? দেয় না? তো তোমরা কেমনে চলে? চাউল পাই আর কি। চলে কেমনে? কাজ করিয়া খায়। কাজ করিয়া খায়। কি নাম স্বামীর? কি নাম? সঞ্জিত। সঞ্জিত কি করে? সঞ্জিত হয়তো কাজ করে। মিলন দেব বৌমা কি করে? জামাইয়ের নাম কি? রঞ্জন। কি করে জামাই? নকশাদি লাকড়ি পারে। তো তোমরা বিপিএল কার্ড নাই? নাই। তো তোমরা সরকারি কোনো সাহায্য পাওনি? না। পাও না? তো তোমরা কেমনে চলে? কেমনে চলে? কাজ করে। কাজ করে। এই ঘর টরের লেগে তো সরকারের দাবি করছে বা পঞ্চায়েতের দ্বারা দাবি করছিলেন আপনারা? করছে, দিস না। দিছে না? কোন পঞ্চায়েতের দ্বারা গেছিলেন? পশ্চিম নাম্বো। কতজন আপনার সংসারের মধ্যে থাকেন? 3 জন। 3 জন। বাচ্চা নিয়ে কি করে থাকবো? আগুন আছে, আগুন জ্বালাইয়া থাকে। আগুন জ্বালাইয়া থাকে? আপনারা কি পঞ্চায়েতে জানিয়েছেন আপনাদের কিছু নেই? নাই। জানাইছেন? কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আমবাসা পুর পরিষদ নির্বাচনে অবশেষে প্রচারে নামলো কংগ্রেস। পুর পরিষদের 8 নং ওয়ার্ডে প্রার্থী দিলীপ বিশ্বাস এলাকার প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে জোর প্রচার চালাচ্ছেন। প্রচারকালে তিনি জানান, জয় নিয়ে 100% আশাবাদী। আর মাত্র হাতে গোনা কটা দিন, এরপরেই রাজ্যে অনুষ্ঠিত হবে পৌরনগর এবং পঞ্চায়েতের উপনির্বাচন। এদিন আমবাসা পৌর পরিষদ পুনরায় কংগ্রেসের দখলে আনতে ময়দানে নেমে পড়েছে 13 জন প্রার্থী সহ স্থানীয় কর্মী সমর্থকরা। এদিকে আমবাসা পৌর পরিষদের 8 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দিলীপ বিশ্বাস উনার ওয়ার্ডের প্রত্যেক গণদেবতার বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা যান। প্রচারে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থী দিলীপ বিশ্বাস উনার জয় নিয়ে 100% আশাবাদী। উল্লেখ্য, গত নির্বাচনেও এই ওয়ার্ডটি কংগ্রেসের দখলে ছিল। এদিন প্রচারে গতবারের জয়ী প্রার্থী স্বপন পালু সঙ্গী ছিলেন। এ বিষয়ে প্রার্থী দিলীপ বিশ্বাস আরো জানান, ভালো সারা পাইছি, যে কোনো বাড়িতে গেছি আমরা, ভালো আশ্বাস দিছে এবং 90% আমি পাস করবো, ভালো ভোটে পাস করব। মানে এবার কংগ্রেসকে পুনরায় মানে পৌর পরিষদ আমরা পুনরায় দখল করবো বা বিপুল ভোটে জয় করবো। আমরা কংগ্রেস এবং যত কংগ্রেস কর্মীদের কাছে আমরা এই আবেদন রাখছি এবং সারাও পেয়েছি। তাই আমরা সবার প্রত্যেকের বাড়ি বাড়ি আজকে আমরা এই যে প্রার্থীর যে প্রচারটা, সেই প্রচারটা আজকে সেরে মোটামুটি খাসাই লেছি। 5টার মধ্যে আমরা শেষ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মনগর পুর পরিষদ নির্বাচনী প্রচারে বামফ্রন্টের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক নাগরিক সভা। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ ও পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে, মন্ত্রী বিজিতা নাথ, উত্তর ত্রিপুরা জেলার সিপিআইএম সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। আগামী 9 ডিসেম্বর পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতের নির্বাচন হতে চলছে। রাজ্যেও চলছে ব্যাপক প্রস্তুতি। চলছে বিভিন্ন সভা। ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনে প্রচারের জন্য টাউন হলে বামফ্রন্টের উদ্যোগে এক নাগরিক সভা ও ব্যবসায়ীদের নিয়ে সভা করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বিজেতা নাথ, উত্তর ত্রিপুরা জেলা বামফ্রন্ট সম্পাদক অমিতাভ দত্ত, মহকুমা সম্পাদক অভিজিৎ দে প্রমুখরা। যে আপনারা আমাদের দেশে সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার হাতটাকে বাড়ান, শিক্ষার সম্মান বাড়ায়, শিক্ষার মর্যাদা বাড়ায়, শিক্ষা আপনার ভিতর যে গুণ আছে এটাকে বিকশিত করতে সাহায্য করে, শিক্ষার আঙ্গিনায় সকলকে নিয়ে আসতে। আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে কাজটা শুরু করার পর যেই ত্রিপুরা ছিল অশিক্ষিত রাজ্যের মধ্যে অন্যতম একটা রাজ্য,
আজকে আপনাদের সেই ত্রিপুরা এই গত শুক্রবারের ঘটনা আমি বলছি, এই শুক্রবার না, তার আগে শুক্রবার, আজকে রোববার, আমি কোচিনের কনফারেন্সের ডান দিকে আমার সঙ্গে কেরালার মন্ত্রী সাহেব বসেছিলেন। উনি বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। তো উনি আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনারা ত্রিপুরার নাম আমি শুনেছি, খুব যাওয়ার ইচ্ছা হয়। উনি আমার কংগ্রেসের মন্ত্রী, উনি আমাকে বলছে গেলে ঘুরিয়ে দেখিয়ে দেবো। ইয়েস, আসুন ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো আমার একটা প্রশ্ন উঠেছে আমার মনের মধ্যে, কেরালা চিরদিন তাদের কোনো লড়াই ছিল না, মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য মানুষের স্বার্থে কোন লড়াইতে আমরা কংগ্রেসকে কখনো দেখিনি। গত 5 বছর পৌর পরিষদ পরিচালনায় কংগ্রেসের কোনো ভূমিকা ছিল না, কোনো আন্দোলন ছিল না, কিছুই ছিল না। এবং সেই জন্যই আজকে সারা দেশ থেকে কংগ্রেসকে মানুষ বিদায় জানিয়েছে। আমরা পারবো, আমরা বিভ্রান্ত হয়েই হোক কিংবা কংগ্রেসের প্রতি বিতশ্রদ্ধ হয়েই হোক, আমরা কেন্দ্রে একটা সরকার বসিয়েছি, মানুষের রায়কে তো আমরা সম্মান জানিয়েছি। দেশের 69% মানুষ তাদেরকে ভোট দিতে পারেনি, মাত্র 31% মানুষের ভোটে তারা কেন্দ্রে ক্ষমতায় গিয়ে আমাদেরকে ভালো ভালো স্বপ্ন দেখিয়েছিলেন, সুদিনের কথা বলেছিলেন, উন্নয়নের কথা বলেছিলেন। বলুন তো কোন উন্নয়নটা করেছে? আমাদের ধর্মনগর পৌর পরিষদের 23টি আসনের আমাদের মনোনীত প্রার্থীদের সমর্থনে আজকে আমরা ধর্মনগরের অভিভাবক মণ্ডলী, যারা অভিভাবকদেরকে নিয়ে এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারাও আমাদের অভিভাবক অধিকাংশই, তাদেরকে নিয়ে আমরা আজকের এই সভার আয়োজন করেছি। সেই সামনে আমার বয়স কিছু হয়নি এখন, আপনারা জানেন আমার কত হতে পারে বয়স, আপনাদের হাত ধরেই তো বড় হওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে পৌর পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছি। এটা ক্রেডিট তো নিঃসন্দেহে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারকে না দিলেই না হয়, কারণ তারা যদি আজকে বামফ্রন্ট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত আপনারা না করতেন, তাহলে আমরা এই জায়গায় পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের মত ব্যক্ত করার, অথবা আমরা যারা আজকে আপনারা আমাদেরকে সম্মান জানিয়ে মঞ্চে বসিয়েছেন, আমরা আপনাদের কাছে আবেদন করবার মতো আমাদের কাছে সুযোগ থাকতো না। যা কিছু হয়েছে উন্নয়ন। ধর্মনগর থেকে পার্থ সাহতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সারা রাজ্যেই খোয়াই শহরটি সংস্কৃতির শহর নামে পরিচিত। আর সংস্কৃতির শহর খোয়াইতে মাথা তুলে দাঁড়াচ্ছে 1200 আসন বিশিষ্ট কালচারাল কমপ্লেক্স। পাশাপাশি পুর পরিষদ এলাকার বিভিন্ন জায়গাতেই পুর পরিষদের উদ্যোগে নির্মিত হয়েছে কমিউনিটি সেন্টার সহ ওপেন কমিউনিটি সেন্টার। আর এর জন্য কৃতজ্ঞ খোয়াই শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সংস্কৃতির শহর খোয়াইতে সাংস্কৃতিক চর্চা বিকাশে খোয়াই পৌর পরিষদের অবদান অনস্বীকার্য। একটা সময় যেখানে শুধুমাত্র টাউন হলের উপরেই নির্ভর থাকতে হতো যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের, সেই জায়গায় আজ অনেকটাই বিকল্প রয়েছে খোয়াইতে। কেননা খোয়াই পৌর পরিষদের উদ্যোগে নতুনভাবে নির্মিত হচ্ছে কালচারাল কমপ্লেক্স, যেখানে প্রায় 1200 আসন রয়েছে, থাকছে অত্যাধুনিক সুবিধাও। তবে 80% কাজ শেষের পর এখন কিছুটা থমকে রয়েছে কাজ। খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান কাজ পুরো শেষ হতে আরও দরকার প্রায় 4 কোটির উপর। তবে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি। এই কালচারাল কমপ্লেক্স ছাড়াও খোয়াই পৌর পরিষদের উদ্যোগে গনকিতে নির্মিত হয়েছে কথাকলি কমিউনিটি হল, দুর্গানগরে নির্মিত হয়েছে উদয়ন বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র, রয়েছে কৃষ্ণকলি, জুনাকি লালন মঞ্চের মতো ওপেন কমিউনিটি সেন্টারেরও রয়েছে বিভিন্ন নাট মন্দির। সাংস্কৃতিক চর্চায় খোয়াইয়ের সংস্কৃতি জগতের কর্মীরাও পৌর পরিষদের এই সকল উদ্যোগে বেজায় খুশি। জানালেন তো তারাই, একসময় এই খোয়াইতেই সাংস্কৃতিক চর্চার এত ব্যবস্থা ছিল না। সাংস্কৃতিক আন্দোলনের ধারাকে বজায় রাখতে খোয়াই পৌর পরিষদ আগামী দিনেও কাজ করে যাবে, এমনটাই আশা খোয়াইয়ের সকল অংশের জনগণের। ত্রিপুরার মধ্যে খোয়াই সংস্কৃতির শহর নামে পরিচিত। খোয়াই পৌর পরিষদ এই সংস্কৃতি চর্চায় আমরা যারা সংস্কৃতির কাজকর্মের সঙ্গে জড়িত তাদেরকে যেভাবে সাহায্য করছে, বিভিন্ন জায়গায় কমিউনিটি হল এবং নতুন একটা সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরি করছে, যেটা খোয়াইয়ের গর্ব বলা যায়। আমরা যারা সংস্কৃতি কাজের সঙ্গে যুক্ত রয়েছি তাদেরকে বিভিন্নভাবে এই খোয়াই পৌর পরিষদ সহযোগিতা করছে এবং আমরা আশা করছি এই পৌর পরিষদ বিশাল আকারে সাংস্কৃতিক কাজকর্মে সাংস্কৃতিক কর্মীদেরকে আরও বেশি সুযোগ
করে দেবে। কথা হচ্ছে কি, কংগ্রেস জমানায় সংস্কৃতির কোনো চর্চাই আমরা দেখি নাই, কিন্তু বামফ্রন্টের আমলে যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। কিন্তু আমার অনুরোধ, দাবি এবং আবেদন থাকবে যে সরকারি আসুক সংস্কৃতিটাকে আরও জোরালোভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আবেদন রাখবো, অন্তর্জয় কামনা। কারণ আমি সংস্কৃতি যদি আমার না থাকে আমি জীবন মৃত। খোয়াই পৌর পরিষদ বিগত দিনগুলিতে এবং নিরন্তর যে সংস্কৃতির জন্য বিভিন্ন মুক্তমঞ্চ এবং ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আমাদের খোয়াইয়ের নতুন টাউন হল, এই যে উদ্যোগ শিল্প সংস্কৃতির অঙ্গনে এটা একটা বিশাল ব্যাপার। অন্তত নতুন প্রজন্মের কাছে এটা একটা বাড়তি পাওনা। আশা রাখছি এইভাবেই পৌর পরিষদ কাজ করে যাবে আগামী প্রজন্মের জন্য, তাদের শিল্প সংস্কৃতিকে বিকশিত করবার জন্য। আবারও পৌর পরিষদকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কালচারাল কমপ্লেক্সটা আমরা যে বাজেটটা ধরেছিলাম, এই বাজেটটা মানে এই বাজেট অনুযায়ী কাজ করে দেখা যাচ্ছে যে আরো কিছু টাকার শর্ট পড়েছে। এই টাকার জন্য আমরা জানিয়েছি, টাকাটা আসলেই আমাদের কাজটা আবার 4 কোটির উপর। বিভিন্ন জায়গায় কমিউনিটি সেন্টার হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় প্রত্যেক ওয়ার্ডে মানে এই কমিউনিটি সেন্টার করা হচ্ছে, বা কোনো মন্দিরকে সামনে রেখে নাট মণ্ডপটাকে নাট মণ্ডপ করে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মনগর হুড়ুয়ায় জ্যোতিবন বুদ্ধ বিহারে 8ম কঠিন চিবরদান উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশ্ব শান্তি, মৈত্রী এবং সৌভ্রাতৃত্বের কামনায় এক র্যালির আয়োজন করল বুদ্ধ ধর্মাবলম্বীরা। ধর্মনগর হুড়ুয়ায় জ্যোতিবন বুদ্ধবিহারে 8ম কঠিন চিবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিশ্ব শান্তি, মৈত্রী এবং সৌভ্রাতৃত্বের কামনায় র্যালি অনুষ্ঠিত হয়। মন্দিরে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, পূজার্চনা হয়। প্রচুর সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীদের আগমন ঘটে এই মন্দিরে। অনুষ্ঠানে অন্যান্য ধর্মের লোকজনও উপভোগ করতে আসেন অনুষ্ঠানের কর্মসূচি। এ সম্পর্কে বুদ্ধবিহারের ভান্তে বলেন, কঠিন চিবরদান হচ্ছে ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠানের পর এই কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়ে গেল। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুরা ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান করেন। সেই বর্ষাব্রত অধিষ্ঠানের পর আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 1 মাস ব্যাপী বিভিন্ন বুদ্ধবিহারে এই কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়। তো সেই অনুসারে আজকে ধর্মনগর জ্যোতিবন বুদ্ধবিহারে এই কঠিন চিবরদান অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান সূচি আমরা পালন করছি। ধর্মনগর থেকে পার্থ সারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। খোয়াই পৌর পরিষদের উদ্যোগে শহরে গড়ে উঠে পর্যটকদের থাকার জন্য হীরক এবং স্বপ্নপুরী নামে 2টি পর্যটন আবাস। 2টি প্রতিষ্ঠানেই থাকা ও খাওয়ার পাশাপাশি রয়েছে আধুনিক ব্যবস্থা। একটা সময় ছিল যখন খোয়াই শহরের বাইরে থেকে আসা পর্যটকদের থাকার তেমন কোনো জায়গা ছিল না সামাজিক কোনো অনুষ্ঠান করবার জায়গাও। সেই জায়গায় পৌর পরিষদের উদ্যোগে খোয়াই শহরেই গড়ে উঠেছে 2টি প্রতিষ্ঠান, একটি হীরক, অন্যটি স্বপ্নপুরী। সুভাষ পার্ক টিকেডিকে রোড অবস্থিত স্বপ্নপুরীতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি বর্তমানে এর ত্রিতলে নির্মিত হচ্ছে একটি কনফারেন্স হলও। এছাড়াও দ্বিতলে নির্মিত হচ্ছে আরও 9টি রুমের মধ্যে, যা 3টি থাকছে ডাবল বেডের রুম। দ্বিতল এবং ত্রিতলের প্রকল্পটিতে পৌর পরিষদের নিজস্ব রেভিনিউতে খরচ করা হচ্ছে 97 লক্ষ টাকা। তাছাড়া শহরের পরিধি বাড়ার সাথে সাথে কমে যাচ্ছে শহর এলাকার নিবাসী প্রত্যেকের জায়গার পরিধিও।
ফলে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসতেই হয় পৌর পরিষদের দুর্গানগরস্থিত হিরোকে। এখানে যে কোনো সামাজিক অনুষ্ঠান করবার পাশাপাশি রয়েছে অত্যাধুনিক সুবিধাযুক্ত থাকার ব্যবস্থাও। তবে হিরক যেহেতু শহরের একটি অংশে রয়েছে, সেই জায়গায় শহরের সুভাষ পার্ক এলাকাতেও অপর একটি প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান রয়েছিল শহরবাসীর। সে যাই হোক, হিরক এবং স্বপ্নপুরীর এই দুটি প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি সামাজিক বিভিন্ন অনুষ্ঠান কিংবা থাকা খাওয়ার সুবন্দোবস্ত কিন্তু করে দিয়েছে খোয়াই পৌর পরিষদ। এখানে তো খোয়াই তো উন্নতি হয়েছে, অনেক দর্শন রয়েছে। তবে নগরমঞ্চ মিউনিসিপাল হওয়াতে বাড়িতে আগে তো আমাদের বাড়ি ছোট ছোট বাড়ি, শহরের বাড়ি, বিয়েতে বাড়ি বা অন্নপ্রাশন কোনো সামাজিক কোনো অনুষ্ঠান যেত না। এখন হিরক হওয়াতে হিরোকে থাকার জায়গা আছে, বিবাহ বা জন্মদিন যে কোনো অনুষ্ঠান করা যায়। অনুষ্ঠান জন্য খুবই একটা সৌন্দর্য জায়গা এবং খুব বেশি খরচও হয় না। মিনিমাম একটা খরচের মধ্যে জনসাধারণ সবাই এর মধ্যে সেমূলক কাজ পায়। তাছাড়া এখানে স্বপনপুরী হয়েছে নতুন করে। স্বপনপুরী তো আপনার থাকার জন্য ব্যবস্থা আছে, যারা বাইরে থেকে আসে স্বপনপুরী থাকতে পারে। এবং আমরা আশা করি যে এখন যে বিনোদন কর্মসূচি হয়েছে এতে একটা সুভাষ পার্ক একটা এই ধরনের বা থাকা এবং বিয়ে বাড়ি সামাজিক অনুষ্ঠান করার জন্য একটা যাতে নমঞ্চে করে আবঞ্চ করে, তাহলে আরও আমরা আমাদের যে টাউনে করে যে ছোটো ছোটো বাড়িঘর এইটা দিয়ে আমাদের ইয়ে হয় না, এই বিয়ার কাজ সারা যায় না, সামাজিক কাজ। হ্যাঁ, সামাজিক কাজে আমাদের অসুবিধা হয়। এটাও আমাদের খুবই ভালো হয়েছে আমাদের। এবং স্বপনপুরী হওয়াতে আমাদের অতিথিশালা এটাও আমাদের খুবই উপকার হয়েছে। খোয়াই শহরের উপরে আমাদের খুবই এগুলি দরকার ছিল। আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। যারা ছোটখাটো বাড়ি তারা বিয়ে বাড়ি অনুষ্ঠানগুলা এখানে হয়, খোয়াই শহরে এগুলা ছিল না। এখন হওয়াতে আমাদের অনেক অনেক ভালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না।
সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানি প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর। ধর্মনগর রাজবাড়ি স্থিত মণিপুরী সম্প্রদায়ের শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রমে সাধু বাবার 146তম জন্মতিথি উপলক্ষে শুরু হয় 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মণিপুরী সম্প্রদায়ের ভক্তরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। ধর্মনগর রাজবাড়িস্থিত মণিপুরী সম্প্রদায়ের সাধু বাবার শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর সেবাশ্রম রয়েছে। এই সেবাশ্রমে সাধু বাবার 146তম জন্মতিথি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। ভাতৃদ্বিতীয়া থেকে অনুষ্ঠান শুরু হয়। উত্তর জেলার বিভিন্ন স্থান থেকে মণিপুরী সম্প্রদায়ের ভক্তরা অংশ নেয় এই অনুষ্ঠানে। প্রতিদিনই চলছে বিশেষ পূজার্চনা। এ সম্পর্কে সেবাশ্রমের সভাপতি তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক গৌরগোপাল ব্যানার্জি আরো জানান, শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর এই মহাপুরুষ, উনি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের প্রখ্যাত খ্যাতনামা একজন ব্যক্তিত্ব। উনি মহাপুরুষ, উনাকে আমরা শ্রদ্ধা করি, উনাকে আমরা স্মরণ করি। প্রতি বছর উনার জন্মতিথি থেকে আমরা বেশ কিছুদিন যাবত আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করি উনার জন্মতিথি থেকে শুরু করে। তো সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বাইরেও আর সমাজের আর জাতিভুক্ত যারা, তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমরা এবছরও এই মহাপুরুষের জন্মদিন পালন করছি। গতকাল থেকে আমরা ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগরতলা পুরসভা নির্বাচনে পুরো এলাকায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রার্থীদের নিয়ে ভোট প্রচারে গিয়ে বিভিন্ন দলের হুমকির সম্মুখীন হচ্ছেন, এমনই অভিযোগ তুলেন বিজেপি নেতৃত্বরা। এক সাংবাদিক সম্মেলনে অভিযোগগুলি তুলে ধরেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। অ্যাকচুয়ালি আমাদের 4 নম্বর মন্ডলের মধ্যে 4টা ওয়ার্ড আছে, 1, 2, 3, 4। 4টে ওয়ার্ডের মধ্যে 3 জনই মহিলা প্রার্থী, শিক্ষিত, ভদ্র, সম্ভ্রান্তগড়ের মেয়েরা। আমরা তাদেরকে ক্যান্ডিডেট করেছি দলের পক্ষ থেকে। 2 নম্বর ওয়ার্ডের যে আমাদের প্রার্থী সুমা চক্রবর্তী, তাকে নিয়ে আমাদের দলের কর্মীরা আজকে বাড়ি বাড়ি যখন প্রচার চালাচ্ছিল, কিছু কতিপয় সিপিএম দূষিতকারী, যাদের মধ্যে ভয় ঢুকে গেছে যে 2 নম্বর সিট কেন, 49টা সিটের মধ্যে তারা পুরসভায় হারাতে বসেছে। অতএব ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, শাসানি দিয়ে যদি দাবিয়ে রাখা যায়, তাহলে তারা ভয়ভিত্তির মাধ্যমে যাতে নির্বাচনে জয়লাভ করে, সেই পরিকল্পনাকে সামনে রেখে ওরা আজকের আমাদের প্রার্থীকে
শারীরিকভাবে মানসিকভাবে প্রচণ্ডভাবে আঘাত করেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে প্রচণ্ডভাবে ধিক্কার জানাই। 15ই নভেম্বর কচুছড়া জাগরণ সামাজিক সংস্থার উদ্যোগে কচুছড়া বাজার এলাকায় এক সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারতকে স্বচ্ছ করার লক্ষ্যেই এই সাফাই অভিযান বলে জানান সংস্থার এক কর্মী। জাগরণ সামাজিক সংস্থার এই কর্মসূচিতে বাজার ব্যবসায়ী সহ এলাকার লোকজন বেজায় খুশি। শনিতলা শনিতলা মানুষ হাট দেয় না, ঠিক আছে না, কিন্তু ঘরে বই রাখলে তো বই রাখা হবে। আমার মিছিল করছে কারণ হিনাগর অর্ধবাদী করছে ওই দেখেন না, প্রথম পাই আমরা দিল্লিতে ঘুরে ফেরা দেখাইছি জনগণকে জানাইছি, ঠিক আছে না, যে আমরা আমাদের সংস্থার নামটা হ্যাঁ
সব লম্বা লম্বা তো বেশি মানুষের আরম্ভ করছি পরে মানে আমরা কাজ করুন আর কি দু ঘন্টা দিলেন रेडी हो जाऊंगा दूध देने क्या दुकान होतं 60,000
दारू भी आए ना दारू भी लाए मुरा दारू আসলে ভালো আছে আমরা এটা বুঝি আমরা আগে সবাই করতে দেখো না আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মনগরে বিজেপি সমর্থকদের চলছে জোর প্রস্তুতি। বিভিন্ন ওয়ার্ডে চলছে নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন। ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে ধর্মনগর পুরো এলাকায় ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। আজকে আমরা ধর্মনগর পৌর পরিষদের এলাকার 10, 11 এবং 12 নম্বর ওয়ার্ডের উদ্দেশ্যে এখানে যৌথ একটা অফিস উদ্বোধনী হচ্ছে। সেই উদ্দেশ্যে একটা প্রকাশ্য জনসভা হচ্ছে এবং এই 3 ওয়ার্ডের প্রার্থীরাও এখানে উপস্থিত আছেন। যথাক্রমে সন্ধ্যারানী দাস 10 নম্বরে, সন্ধ্যারানী মাইশ্র দাস 10 নম্বরে, 11 নম্বরে তপতী দাস এবং 12 নম্বরে নিশিকান্ত দাস এবং অন্য প্রার্থীরা এবং নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকে আমরা এই অফিস উদ্বোধনের মাধ্যমে এই এলাকাতে ব্যাপকভাবে প্রচার শুরু করছি এবং আমরা যে রিপোর্ট পাচ্ছি এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা ডোর টু ডোর প্রোগ্রামও শুরু করে দিয়েছি। পৌর পরিষদের আগে একটু কথা বলতে চাই যে এখানে পৌর পরিষদের নির্বাচন চলছে আর সিপিএম পার্টি পৌর পরিষদের বিষয় না বলে বিহারে কি নির্বাচনের ফলাফল হয়েছে সেই নিয়ে তাদের প্রত্যেক জায়গাতে বক্তব্য। কিন্তু আমাদের ত্রিপুরার জনসাধারণ জেনে রাখা দরকার যে সিপিএম পার্টি বিজেপির বিরুদ্ধে বলছে বা বিজেপির যে ফলাফল হয়েছে বিহারে তাদের বলার কোনো অধিকার নেই, কারণ তারা কি পেয়েছে সেই কথা মানুষকে বলছে না। বিহারে সিপিএম পার্টি পেয়েছে মাত্র 0.6 অর্থাৎ 0.5%। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সোমবার উৎসবের মেজাজে তেলিয়ামুড়া পুর পরিষদের 15টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসকের নিকট। সোমবার আমবাসা শহরের রাজপথ কাঁপিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট। এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল লংথরাই বেলি মহকুমার ছৈলেংটায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 80 লক্ষাধিক টাকা। আমবাসা পুর পরিষদ নির্বাচনে অবশেষে প্রচারে নামল কংগ্রেস।
সারা রাজ্যেই খোয়াই শহরটি সংস্কৃতির শহর নামে পরিচিত, আর সংস্কৃতির শহর খোয়াইতে মাথা তুলে দাঁড়াচ্ছে 1200 আসন বিশিষ্ট কালচারাল কমপ্লেক্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।